وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تعالى في كلامه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام صدق الله العظيم আমার শ্রদ্ধা ভাজন উলামায়ে কেরাম, সামনে উপস্থিত কোরআন এবং হাফিজে কোরআনের সাথে আন্তরিক ভালোবাসা, সহমর্মিতা এবং তাদের ব্যথা বেদনায় সংযুক্ত থাকা ঈমানদার ভাই ও দূর পর্দার আড়ালে যে মা বোনেরা রয়েছেন, সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা প্রীতি জানিয়ে আমরা যে অনুষ্ঠানে বসে আছি, জেলা জমিয়ত উলামা উদ্যোগে যাদের প্রচেষ্টায় আজকে আমরা এখানে হাফিজ আমিনুল ইসলাম সাহেবের স্মৃতিচারণে, যেটা মূলত আমাদের প্রয়োজন, যিনি চলে গেছে তার প্রয়োজনে নয়, এই অনুষ্ঠানটি মূলত আমাদের প্রয়োজনে আমরা যে চলে যায়। ইতিপূর্বে বক্তারা বলেছেন সময় না হলে কেউ যায় না, সময় হলেই যায়। এবং আল্লাহ পাক যাকে এই পৃথিবীতে যে মর্যাদা তার আখিরাতে রেখেছে, সেই মর্যাদা উপযুক্ত করেই তিনি তুলবেন। হাফিজ আমিনুল ইসলাম সাহেব একটা লম্বা জীবন পেয়েছে। তিনি এলাকার পরিচিত এবং প্রতিষ্ঠিত বাড়ির একজন সন্তান ছিলেন। তিনি যে সম্পদ তার শিক্ষাগুরুর কাছ থেকে পেয়েছিলেন, হাফিজ আতিকুল্লাহ সাহেব, সেই সম্পদের তিনি যথার্থ মর্যাদা, কোথাও সেই সম্পদের প্রতি অমর্যাদার কিঞ্চিত মাত্র কোথাও দৃষ্টান্ত আমরা পাই। তিনি জীবন দীর্ঘ 97 বা 95 বছরের জীবন তিনি কোরআনে পাকের জন্য উৎসর্গ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই উৎসর্গ করা, জীবনকে উৎসর্গ করা, মনে প্রাণে জীবনকে উৎসর্গ করা, এটা খুব সহজ ব্যাপার, খুব সহজ ব্যাপার নয়। আজীবন কোরআনে পাক এমন একটি সম্পদ যার জন্য জীবনকে উৎসর্গ করা যায়, উৎসর্গ করতে হয়। আজ 2024 সালে আমরা হাফিজ আমিনুল ইসলাম সাহেবকে দৃষ্টান্ত স্বরূপ দেখতাম, দৃষ্টান্ত স্বরূপ দেখতাম। আমরা হাফিজ আতিকুল্লাহ সাহেবের যুগ সম্পর্কে কম বেশি জানি, দেখেছি। পশ্চিম বাংলার মাটিতে এটা একটা আন্দোলন ছিল, তাহরিক ছিল, যে পশ্চিম বাংলার মানুষের হৃদয়ে কোরআন ছিল না। তারা অক্লান্ত পরিশ্রম, আত্মত্যাগের, আত্মবলিদানের উচ্চ উদাহরণ তৈরি করে গেছেন। আলহামদুলিল্লাহ, তাদের সেই আন্দোলন, তাদের সেই আত্মত্যাগ, তাদের সেই বলিদান
করছে আমরা লক্ষ্য করতে পারছি। আজ তার ফল ফলছে কিভাবে? আজ আমাদের মসজিদে যারা ইমামতি করছেন তারা বিগত দিনের তুলনায় অনেক অনেক সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে। আজ যারা আমরা তারাবির নামাজ পড়ছি অনেক ভালো এবং যোগ্য পূর্বের তুলনায় হাফেজদের পেছনে কোরআন পড়ার সৌভাগ্য আমরা পাচ্ছি। মনে করবেন না এটা অতি সহজে এসেছে, মনে ভাববেন না যে এটা কোনো ক্ষীর ছিল আমরা খাচ্ছি। এর পিছনে হাফেজ আতিকুল্লাহ সাহেবের কোরবানি রয়েছে, হযরত মাওলানা তাহের সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কোরবানি রয়েছে, হাফেজ আমিনুল ইসলাম সাহেবের আত্মত্যাগ রয়েছে, তাদের চোখের পানি রয়েছে। এসব মিলিয়ে যে আন্দোলন দাঁড় করানো হয়েছে সেই ঢেউ, সেই ধাক্কায় এখনো আমরা অতি নিকটে আরো ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখছি। ইনশাআল্লাহ তাদের এই কোরবানি, এই আত্মত্যাগ বৃথা যাবে না। আমাদের জন্য যে কোরবানি, যে আত্মত্যাগ তারা দিয়ে গেছেন, আমরা তার সুফল, আমাদের সন্তানেরা তার সুফল পাবে। পিতা যখন কোরবানি দেয় তার ফল সন্তানরা, তার নাতিপুতিরা ভোগ করে। তো আমরা হাফেজ আমিনুল ইসলাম সাহেব এবং তার পূর্বসূরীদের আত্মত্যাগের ফল আমরা পাবো আমাদের আগামী প্রজন্ম। আমরা পরগাছা নই, ভাববেন আমরা পরগাছা নই যে আমাদের কোনো শিকড় নেই। ইসলাম মানুষকে অতীতের সঙ্গেও মিলায়, বর্তমানের সঙ্গে মিলায় এবং ভবিষ্যতের সঙ্গেও যুক্ত করে দেয়। এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে ইসলাম। সে তার অতীতকে ভুলে যায় না, সে বর্তমানকে ভুলে যায় না, সে তার ভবিষ্যৎকে ভুলে যায় না। তিনটি যুগকে আজানটা একটু হয়ে যায়, তারপরে আমরা ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে প্রোগ্রাম শেষ করবো।